टाइम आउट हो चुका है। सर जी तो पता नहीं था, अभी नीचे सुनते हुए आ रहे हैं कि टाइम हो गया, टाइम हो गया। आउट हो गया है, आपसे पहले भी गाड़ी गई है वो लौट के, ये दिया लास्ट टाइम। वो तो पता ही नहीं था सर, गूगल में भी कभी दिया नहीं है कहीं पे। दे रखा है, आप चेक करोगे बिल्कुल भी पॉसिबल नहीं है क्या सर? আমাদের জীবনের সাথে বাইক রাইডের এক অদ্ভুত মিল আছে। জীবনে যেমন আমরা প্রায়শই যেটা চাই সেটা পাই না, তেমনই রাইডের ক্ষেত্রেও একটা জায়গায় যাব ভাবলেই সেখানে কিন্তু পৌঁছে যাওয়া যায় না। 21শে জুন 2026 আমরা ছিলাম হিমাচল প্রদেশের দারুণ এক পাহাড়ি গ্রাম কল্পায়। ঘরের বারান্দা থেকেই উকি মেরে দেখে নিচ্ছিলাম দারুণ সব প্রাকৃতিক সৌন্দর্য আর কিন্নৌর কৈলাস রেঞ্জের তুষারাবৃত শৃঙ্গগুলোকে। কিন্তু আমাদের জানা ছিল না যে এর পরে এমন একটা ঘটনা আমাদের সাথে ঘটতে চলেছে যা দিনের শেষে আমাদের সকলের মন খারাপ করে দেবে। আজকে আমরা ঠিক করেছিলাম যে কল্পা থেকে আমরা যাব নাকো অবধি, আর মাঝখানে দেখে নেব শিবকিলা পাস। চলুন এই পর্বে আপনারা দেখে নিন ঠিক কী কী ঘটেছিল এই 21শে জুনে এবং কেনই বা আমাদের মন খারাপ হয়ে গেল। আজকে কল্পা থেকে বেরিয়ে পড়েছি নাকোর উদ্দেশ্যে। মাঝখানে আমরা যাব শিবকিলা পাস। তবে রিকংপিওতে আগে যেতে হবে, ওখান থেকে রিফিউল করতে হবে, কারণ আজকে রিকংপিওর পরে নেক্সট পেট্রোল পাম্প আবার কাজায়। পুতে একটা পেট্রোল পাম্প আছে, বাট ওর কোনো গ্যারান্টি নেই যে ওতে আদৌ পেট্রোল পাওয়া যাবে কি যাবে না। ওই জন্য আমরা আজকে এক্সট্রা ফিউল ক্যারি করে নেবো। পার হেড মিনিমাম 5 লিটার্স করে তেল তো ক্যারি করতেই হবে। গাইজ উই হ্যাভ রিচড রিকংপিও। ডান দিকে রিকংপিও পুলিশ স্টেশন। এখান দিয়ে সোজা মার্কেট যেতে হবে। भैया 95 मिलेगा? अच्छा ओके, नॉर्मल दे दो आप। यहाँ पे ऑटो नहीं नहीं अलग अलग बोल। हाँ हाँ জারিকেন তুই নিয়ে এসছিস? গাড়িতে আছে তো? তুই গাড়ির ছেলেটাকে ফোন কর, ওকে ফোন পেতে টাকা পাঠিয়ে দে, দিয়ে ওকে বল ভাই এখান থেকে আমার জন্য তুই তোর জারিকেন কোনটা বুঝবে কি করে? আমার ব্যাগেই রাখা আছে, ব্যাগের ওই সাইডে। ঠিক আছে ঠিক আছে, ওটাই করতে হবে। ওকে বলে দে ভাই তুই আমার জন্য 4 লিটার তেল তুলে নিবি এখান থেকে। হ্যাঁ না বেরোয়নি, এখানে আসবে তেল ভরতে। পেট্রোল নিয়েছো? কেন তোমরা কিছু বললে না? বললাম তো দেবেই না, কি করবো? তেল নেওয়ার যাবো কি করে তাহলে? চলো একবার, এখন আর পাম্প করলে আর দেরি যাবে। सर जी जैरिकन में तेल मिल जाएगा ना? जैरिकन में ओनली पेट्रोल मिलेगा, पावर वाला। हाँ पेट्रोल ही मिलेगा, ठीक है ठीक है। এখানে জারিকেনে দিচ্ছে। তেল ভরা হয়ে গেছে? তাহলে কেন দাঁড়িয়ে আছো? ওর জন্য কেন দাঁড়িয়ে আছো? তোমার মার্শালকে? সুমন না, তোমার মার্শাল আজকে আমি। চলো সোজা সোজা গিয়ে দেখো পেট্রোল পাম্প আছে, ওখানে দাঁড়াও। এই এই আসিফ চল, এই সুমন, এই সুমন এদিকে আয়, দৌড়তে হবে না, চলো আয়, চলো এগো, চলো চলো, দাঁড়ালে কেন? চলো 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 সোজা চলো। এক্সট্রা ফিউল নেওয়া হয়েছে, এক্সট্রা তেল। বাদিকে ঢোকো, তাহলে বাদিকে ঢুকে সামনে দাঁড়াও। ওই পাম্পে তেলের ঘাপলা আছে, ওই জন্য পাম্পে ওই জারে তেল দিচ্ছে না। না না দেবে না কেন? তো ভাই রিকংপিওতে দুটো পাম্প আছে, একটু আগে ইন্ডিয়ান অয়েল ছিল আর এখন এখানে এইচপি আছে। তো এইচপিতে এক্সট্রা ফিউল দিচ্ছে, ইন্ডিয়ান অয়েলে দিচ্ছে না। তো তোমরা এইচপি থেকে ভরাও, ইন্ডিয়ান অয়েল থেকে ভরিও না। এবার এখান থেকে লেফটে যেতে হবে আমাদের, লেফটে। এই জায়গাটা, রাস্তাটা দেখো শুধু ভাই, জাস্ট অসম। আচ্ছা এইখানে এই লরিগুলো উপরে ছাদে ঠেকে যেতে পারে, ওই জন্য ওরা রাস্তা ডান দিক দিয়ে যায়। বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি খাপসাঙ্গম যাওয়ার পথে। এই রাস্তায় খাপসাঙ্গম আর মাত্র 35 কিলোমিটার, 35 থেকে 38 কিলোমিটার। তো জয়ন্তদা, হ্যাঁ 62 বছর বয়সে এসে এই ধরনের একটা ফিল নিতে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে।
আমার মনে হচ্ছে এত বছর বয়সে আমি একটা কিছু ভালো ফিল পেলাম, গাড়ি চালানোর একটা ফিল, যেটা আমরা এতদিন কলকাতায় চালিয়ে এসেছি গিঞ্জির মধ্যে। এই এত ফাঁকা রাস্তা, এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর প্রকৃতি মাঝখানে গাড়ি চালাচ্ছি, খুব সুন্দর লাগছে। আমার তো ফার্স্ট টাইম কিন্নরে, তো সেই লাগছে ফিল, মানে রাস্তাটা এত সুন্দর। আর আমরা যে পাহাড় দিয়ে আছে ওগুলো সব ক্লিপ হ্যাঙ্গার করা আছে, পাহাড়গুলো কেটে কেটে এত সুন্দর করা, সেই ফিলিংস লাগছে সেই। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম একটা স্পিতি রাইড বা লাদাখ রাইড করবো, তো স্পিতি রাইড করেছি। অনেকদিন অপেক্ষা করে এটা হয়েছে। তো আমি বলবো যে মোটামুটি আমাদের তো খুব চাপে থাকতে হয় এবং প্রেশারে থাকতে হয়, তো ছুটি পাওয়া খুব মুশকিল হয়ে যায়। তো আমি বলবো সকালের একটু টাইম স্পেন্ড করে এরকম জায়গা ঘুরতে আইলে মোটামুটি ভালো লাগবে এবং মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। সত্যি কথা বলতে আমাদের পুরুষ মানুষদের জীবন হয় এক কাজের জন্য, দুই হয় এক পরিবারের জন্য। বাট এই যে বাইক নিয়ে একটু ঘুরতে আসা, এই যে পাশে শতদ্রু নদী বা সুতলেজ রিভার বয়ে যাচ্ছে, তার মধ্যে এই ক্লিফ হ্যাঙ্গার রাস্তা এখান দিয়ে যাওয়া, এই সময়টুকু কিন্তু শুধুমাত্র আমাদের। এখানে না আমাদের কাজ আছে, না আমাদের ফ্যামিলি আছে, না কোনো দায়িত্ব আছে। কি দাদা? একদম বন্ধুরা, ইদানিং না আমার একটা প্রবলেম হয়েছে ব্লগিং করতে। আমি আর আগের মতন করে ব্লগিং করে উঠতে পারি না। এই কমেন্ট্রি, লাইভ কমেন্ট্রি, মানে এই যে দেখো কত সুন্দর রাস্তা, দেখো কত সুন্দর নদী, দেখো কত সুন্দর পাহাড়, এগুলো বলতে বলতে আমি থকে গেছি। মানে যে অডিয়েন্স বা যে ভিউয়ার আমার ভিডিওটা দেখছে, সে তো অলরেডি দেখতেই পাচ্ছে যে কত সুন্দর একটা জায়গার মধ্যে দিয়ে আমি যাচ্ছি। বাট সেটা আলাদা করে বলে সময় নষ্ট করাটা আমার কাছে পুরো ফালতু মনে হয়। দেখো, আমার মনে হয় যে ব্লগকে অতিরঞ্জিত না করে কমপ্লিটলি ইনফরমেটিভ করা উচিত। আমরা যেগুলো বানাই মোটো ব্লগ, আমি তো আর সিনেম্যাটিক ব্লগ বানাচ্ছি না, আমি বানাচ্ছি মোটো ব্লগ। মোটো ব্লগ শুড বি কমপ্লিটলি ইনফরমেটিভ। যে ভাই এখান থেকে ওইখানে যেতে গেলে কী করতে হবে, কত দূরত্ব আছে, কোথায় পেট্রোল পাবে, কোথায় খেতে পাবে, কোথায় এই কম পয়সায় থাকতে পারবে। দিজ আর অল দ্য ইনফরমেশন ইউ গাইজ শুড নো ফ্রম আ মোটো ব্লগার। ফালতু কথা বলতে না আমার আসে না। কী করি ভাই, তোমরা একটু আমায় কমেন্ট করে জানাও। আমরা সোজা ফুয়ের দিকে যাচ্ছি, মানে ফু হয়ে আমরা খাপসাঙ্গম যাব। শিবকিলা পাস যাওয়ার জন্য খাপসাঙ্গমের ঠিক আগের থেকে আমাদের রাইটের টার্ন নিয়ে উপরের দিকে উঠতে হবে। ওই এন্ট্রি পয়েন্ট থেকে শিবকিলা পাস যেতে দূরত্ব হচ্ছে 33 কিলোমিটার্স। এবার ব্যাপার হচ্ছে যে পারমিট কি দরকার আছে, কতজন যেতে পারবে, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমারও জানা নেই। আমিও জানতে পারবো তোমাদের সাথে সাথেই একটু পরে। আগে আমি খাপসাঙ্গম পৌঁছাবো, সেখানে গিয়ে শিবকিলা পাসের ওই এন্ট্রি গেটে দাঁড়াবো। ওখানে যদি কোনো আর্মি বা কেউ থাকে তাকে জিজ্ঞেস করব, তারপরে তোমাদেরকে ইনফরমেশন দিতে পারবো। ওকে, সো স্টে টিউনড ইন দ্য ব্লগ। ভ্যালুয়েবল ইনফরমেশনের জন্য ব্লগে থাকো। দেখো, আমি এই সময় যে ট্রেনটাতেই যাচ্ছি না, এই ট্রেনটা হচ্ছে শুটিং স্টোন ট্রেন। এই যে পাথরগুলো না সব আলগা, এগুলো একটু জোরে হাওয়া চললেই উপর থেকে পাথর পড়তে থাকে। এগুলো হচ্ছে আলগা পাথরের পাহাড়। ওই জন্য এই সমস্ত জায়গা দিয়ে যখন রাইড করা হয় তখন কিন্তু খুব সাবধানে রাইড করতে হয়। এই পুরো ট্রেনটাই দেখো, এই পুরো যে এন্টায়ার হিলটা রয়েছে পুরোটাই কিন্তু ওই শুটিং স্টোনের পাহাড়। দেখো এই জায়গাটায় ভিউটা কত সুন্দর। আমি জাংশনে আছি, ডান দিকের রাস্তাটা নাগো চলে যাচ্ছে, আর বাঁ দিকের জায়গাটা রোপা বলে একটা গ্রামে যাচ্ছে। তো এখান থেকে রোপা গ্রামের দূরত্ব হচ্ছে প্রায় 15 কিলোমিটার। এই রোপাতে একটা খুব সুন্দর ভ্যালি আছে, তোমরা চাইলে এই রোপা ভ্যালিটাও ঘুরে আসতে পারো। পু নাকো কাজা রাইট সাইড। বন্ধুরা, পু পৌঁছালাম। আজকের 21শে জুনের আপডেট, পুয়ের পেট্রোল পাম্প ক্লোজড। পেট্রোল নেই স্যার, নেই। আমরা আরও এগিয়ে যাবো খাপসাঙ্গমের দিকে। এখান থেকে খাপসাঙ্গম আর 11 কিলোমিটার মতন দূরত্বে। সব টিম এলে তারপরে আমরা শিবকিলায় যাব। ওকে, এখান থেকে শিবকিলা ডান দিকে 23 কিলোমিটার, আমরা এখানে পরে যাব। তো ফাইনালি পৌঁছে গেলাম আমরা সঙ্গমে। ডান দিক দিয়ে আসছে সতলুজ নদী বা শতদ্রু নদী, আর ওই যে বয়ে আসছে স্পিতি নদী। এইখানে আমরা দাঁড়াবো। এটা হচ্ছে খাপসাঙ্গমের ব্রিজ, আর আমার ডান পাশেই বয়ে চলেছে দুটো নদী। পাহাড়ের কোল দিয়ে যে নদীটা আসছে ওইটা হলো স্পিতি, আর আমার বাঁ দিক থেকে যে নদীটা আসছে ওটা হলো সুতলেজ অথবা শতদ্রু। এই দুটো নদীর মিলনস্থলকেই বলা হয় খাপ সঙ্গম। স্পিতি ভ্যালি
যদি আমরা বলে থাকি যে স্পিতি নদীর ভ্যালিকে স্পিতি ভ্যালি বলে, তাহলে কিন্তু ধরে নাও যে এখান থেকেই মোটামুটি স্পিতির ভ্যালি শুরু হয়ে গেল। বাট স্পিতি জেলা বা স্পিতি মেন জায়গাটা কিন্তু আরেকটু পরে শুরু হবে, নাকোর পর থেকে। তো এখানে একটা ক্যাফে রয়েছে এবং এই ক্যাফেতেই আমরা সবাই বসে আছি। ওখানে আমাদের টিম বসে আছে, এখানে আমাদের টিম বসে আছে। কিছু টিম এখনও এসে পৌঁছায়নি, সবাই এক জায়গায় চলে আসবে। তারপরে আমরা এখান থেকে 3 কিলোমিটার পিছনে গিয়ে আবার শিবকিলার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। একটু ওয়েট করছি, একটু বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পরে আবার রাইড শুরু হবে। এই ক্যাফেতে খাবারের দাম ঠিকঠাকই আছে। আমরা আলুর পরোটা খেলাম 80 টাকা দিয়ে, আর আমি খেলাম স্টাফড পরোটা, ওটা 120 টাকা। এই ক্যাফেতে এছাড়াও ম্যাগি, মোমো, টাইফু এরকম অনেক কিছু পাওয়া যায়। আর এই ভিতর দিয়ে গিয়ে লেডিস ওয়াশরুম, জেন্টস ওয়াশরুম সব অ্যাভেলেবেল রয়েছে। সো পরের বার তোমরা যদি স্পিতি ভ্যালি আসো, তাহলে এই ক্যাফেটাতে কিন্তু কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারো। আমরা আর্লি মর্নিং কল্পা থেকে বেরিয়ে এখানে এসে অনেকক্ষণ ধরে বসে আছি, বেশ দারুণ হাওয়া চলছে, খুব সুন্দর একটা এখানে দারুণ একটা অ্যাম্বিয়েন্স রয়েছে, মানে ভালো লাগবে এখানে বসে গল্প করতে, আড্ডা মারতে ভালো লাগবে। সত্যি জায়গাটা সত্যি খুব ভালো লাগছে, অফুরন্ত হাওয়া, সত্যি কথা বলতে ঘুম পাচ্ছে, সত্যি কথা দারুণ লাগছে। এত এত হাওয়াতে ঘুম পেয়ে যাচ্ছে। কিন্তু এইখানে বসে এই হাওয়ায় যাওয়ার একদম ইচ্ছে নেই, মনে হচ্ছে এরকমভাবে সারাদিন বসে থাকি। মানে এখানে এসে এই যে দুই সাইড দিয়ে নদী আসছে, ব্রিজ, আমরা এখানে বসে আছি, একটা আলাদা অ্যাটমসফিয়ার, আর এর জন্যই তো আসা। খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে শতদ্রু নদী আর স্পিতি নদীর একসাথে মিশে গেলেও দুটো নদীর জলের কালার কিন্তু সম্পূর্ণ আলাদা। এই খাপসাঙ্গামের ক্যাফে থেকে আমাদের 3 কিলোমিটার ব্যাক করে আবার 23 কিলোমিটার উপরে উঠতে হবে শিবকিলা পাসের জন্য। আবার এই খাপসাঙ্গামের এই ব্রিজ থেকেই 25 কিলোমিটার দূরে হচ্ছে নাকো। সো আমাদের মোটামুটি সারাদিনে আর 90 কিলোমিটার্সের রাইড আছে অ্যাপ্রক্সিমেটলি। আর এখন ঘড়িতে সময় 1:14, 7টা অবধি 7:30 অবধি লাইট থাকে, অসুবিধা নেই, আমরা ভালোভাবেই সব কিছু কমপ্লিট করতে পারবো বলে আমার মনে হয়। এইমাত্র একটা খবর পেলাম যে শিবকিলা পাস নাকি 2টোর সময় বন্ধ হয়ে যায়, ওই জন্য তড়িঘড়ি থেকে খাপসঙ্গমের ক্যাফে থেকে বেরিয়ে পড়লাম। আমরা এটা জানতাম না। তো এই হচ্ছে শিবকিলা পাসের রাস্তা, এখান থেকে শিবকিলা 31 কিলোমিটার। সামনের চেক পয়েंटটা देखी কি বলে। सर बात ऐसा है कि टाइम ओवर हो गया, ठीक है, हम लोगों को पता नहीं था सर, और ऐसा कोई गाय तो जाने नहीं देगा ना, पास ही नहीं देगा आपको। बस कर रहा है बस आपको, आपके ऊपर आप तो नहीं कुछ जुड़ना नहीं सर, मैं है। आप लोग के लिए ही हूँ, देखिए ठीक है। आपके ऊपर तो है नहीं कुछ, है ना, तो आप जो बोलोगे वही होगा। लेकिन आप अगर रिक्वेस्ट कर देंगे एक बार कि कल भी एक बार बात कर लीजिए सर, अगर वायरलेस वगैरह हो तो। फैमिली वाला है साहब, सब फैमिली भी आएगा। हाँ, और नीचे से आ रहा है और भी। देख के चलेगा सर प्लीज। तो वहाँ पासेज देंगे, हमारी तरफ से आप जाइए, हाँ अगर वहाँ पासेज देते हैं हाँ तो ठीक है, ठीक है। नहीं तो फिर वापस आ जाइए, हमारा नहीं जाने देगा, ठीक है। 2 बजे के बाद वो तो 1 बजे तक, 2 बजे आप तक एक बार फोन कर लीजिए। नहीं वो बात होता है उधर से। ঠিক আছে স্যার। শিবকিলা 17 কিলোমিটার, সামনে একটা ছোট্ট জায়গা আসছে, ওটার নাম ডোগরি। ये सब गोवा पास हो गए, न जाने नहीं दे रहा वो। कितने बजे तक खुला रहता है? 1 बजे तक। सर जी हम लोग बहुत बड़ा टीम है, बहुत दूर से आए हैं, अभी बहुत बड़े टीम है, बहुत दूर से आए हैं। जाने नहीं देगा, देख लीजिए। कहाँ पे है वो? टाइम आउट हो चुका है, सर जी तो पता नहीं था, अभी नीचे सुनते हुए आ रहे हैं कि टाइम हो गया, टाइम हो गया। आउट हो गया है, आपसे पहले भी गाड़ी गई है वो लौट के, ये मुझे लास्ट टाइम वो तो पता ही नहीं था सर, गूगल में भी कभी दिया नहीं है कहीं पे। दे रखा है, आप चेक करोगे तो बिल्कुल भी पॉसिबल नहीं है क्या सर? आपसे पहले भी और गाड़ी लौट के गई है, उन्हीं के लिए नहीं हो पाया तो आपके लिए कैसे हो सकता है। समझ सकता हूँ। सुबह कितने बजे ओपन होता है? सुबह 6 बजे। 6 बजे ओपन हो जाता है ना, ठीक है। डॉक्यूमेंट्स कुछ चाहिए होता है सर? आधार कार्ड ऑनलाइन उनसे चलेगा, मोबाइल में दिखाने से? फ़ोन में भी चल जाएगा, और ड्राइविंग लाइसेंस? नहीं केवल आधार कार्ड चलेगा फ़ोन में, पर नंबर उसका पूरा दिखना चाहिए। सिर्फ आधार कार्ड चाहिए, क्लियर फोटो होना चाहिए, ठीक है सर। খাপ সঙ্গম থেকে বেরোচ্ছি এবার। দাদা চলো চলো। রাস্তা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। কেস ঘটে গেছে ভাই, কেস ঘটে গেছে, এই জন্য এত গাড়ি ওড়ানো ভালো না ভাই। আমি গাড়ি প্রচণ্ড উড়াই, হ্যাঁ তাই না বলো, গাড়ি ওড়ানো ভালো না। টপ বক্স নিতে হবে, হঠাৎ করে টপ বক্স খুলে পড়ে গেল।
ভারীও হয়ে গেছে অনেক টপ বক্সটা। তো এবার টপ বক্সটা তুলে দেবো একদম আমাদের ব্যাকআপে। ভেঙে গেছে, খুলে পড়ে গেছে জার্কিংয়ে। টপ বক্সটাই ভেঙে গেল দাদা। কে বলো তো মনে মনে অভিশাপ দিয়েছে আমায়? আমি কি জানি, আমি তো দিইনি। দারুণ রাস্তা, পুরো স্পিতি ভ্যালি। এখনও যতদূর পর্যন্ত এসছি পুরোটাই একদম ফাটাফাটি রোড কন্ডিশন। সে 100 সিসি থেকে শুরু করে যে কোনো সিসির বাইক নিয়ে তুমি এখন স্পিতি ভ্যালিতে নাকো অব্দি তো কমসে কম আসতে পারবে। একদম উপরে ওটা দেখা যাচ্ছে হচ্ছে নাকো মনেস্ট্রি, তার পিছনে বরফ সাদা পাহাড়। এখান থেকে ভ্যালিটা দেখো কি অপরূপ সুন্দর লাগছে। ওখানে ছোট্ট একটা গ্রাম, নিচেও একটা গ্রাম আছে, মাঝখান দিয়ে বয়ে চলেছে স্পিতি নদী, পিছনে বরফ সাদা পাহাড়। আমি নাকো ভিলেজ পৌঁছে গেছি। আজকে আমাদের থাকা 3টে হোমস্টে মিলিয়ে, দেখি কোনটা কেমন। একটা হোমস্টেতে 5টা রুম, একটা হোমস্টেতে 6টা রুম, আর একটা হোমস্টেতে 2টো রুম। টোটাল 13টা রুম। আমরা আছি 27 জন। ডাবল অকুপেন্সিতে সব থাকবে। আমার ডান দিকে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ উপরে নাকো মনেস্ট্রি, এই যে গেট। कौन से होम स्टेज हैं? एक ये है, हाँ, दूसरा ये है, अच्छा, तीसरा वो वाला। एक वे वाला है। ठीक है, इसका रूम्स रूप में है क्या? हाँ, रूट में होगा। अच्छा, 5 ऐसा है ना, रुके जा। हाँ, इसमें 5 रूम है। अच्छा 5 रूम सारे इस साइड में है ना? हाँ, इस साइड ही होंगे। हाँ, ऐसे ही होंगे। अच्छा ठीक है। চারপাশটা কত সুন্দর। তো বন্ধুরা, এই হচ্ছে শতাব্দী প্রাচীন নাকো মনেস্ট্রি। এর নাম হচ্ছে ড্রুক পাতকার চৈলিং 11th সেঞ্চুরি অ্যানশিয়েন্ট নাকো, যার আগে নাম ছিল ন্যাগো মনেস্ট্রি। সকাল 7টা থেকে সন্ধে 6টা অবধি খোলা। হিমালয়ের বুকের মাঝে প্রায় 12,000 ফুট উচ্চতায় অবস্থিত এই নাকো। এই গ্রামের সবথেকে বড় পরিচয় হলো প্রায় 1000 বছরের পুরনো নাকো মনেস্ট্রি। 11 শতকে বৌদ্ধগুরু লোচেন রিনচেন জাংপোর উদ্যোগে তৈরি হয়েছিল এই মনেস্ট্রি। এত শতাব্দী পেরিয়ে গেলেও আজও এখানকার মাটির দেয়াল, পুরনো ছবি আর ভাস্কর্যগুলো যেন সেই সময়ের গল্প শুনিয়ে যায়। এখানে এলে শুধু একটা পুরনো মন্দির দেখা হয় তাই নয়, অনুভব করা যায় এর পুরনো ইতিহাস। আচ্ছা কল্পনা করুন তো, শত শত বছর ধরে এই একই জায়গায় সন্ন্যাসীরা প্রার্থনা করে চলেছেন, ধ্যান করে চলেছেন, আর পাহাড়ের এই নীরবতাকে বানিয়ে নিয়েছেন নিজেরই জীবনের অংশ। নাকো মনেস্ট্রির সবথেকে সুন্দর দিক হলো এর সরলতা। কোনো জাঁকজমক নেই, নেই কোনো বাড়তি আয়োজন, তবুও এখানকার শান্ত পরিবেশ আপনার মনকে মোহিত করে দেবে, সব ব্যস্ততাকে ভুলিয়ে দেবে। আর হয়তো সেই কারণেই 1000 বছর পরেও নাকো মনেস্ট্রি শুধু একটা ঐতিহাসিক জায়গা নয়, এটা স্পিতির আত্মার একটা অংশ।